কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। সর্বগ্রাসমদ গুরুপাদ পদ্ম যাবৎগুরু নিত্যল্লাহ প্রবিষ্ট বিশ্বপাদ অষ্টোত্তর শতশিল ভক্তি ভূষণ ভাগবত গোস্বামী মহারাজের চরণী সরোজে দিনাধমের অসংখ্য কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে তাহার অহিত কি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তৎপরে অভিন্ন গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলাভ প্রবিষ্ট বিশ্বপাদ অষ্টোত্তর ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, নিত্যলাভ প্রবিষ্ট ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, পরম গুরুদেব সপার্ষদ প্রভুপাদ সকলেই জয়যুক্ত হন ও বর্তমান সভাপতি আচার্য পরম পূজ্য ভক্তি বেদান্ত পদ্মনাভ গোস্বামী মহারাজ, পরম পূজ্য ভক্তি বেদান্ত গোবিন্দ মহারাজ, অন্যান্য সকল গুরুবর্গ এবং সপ্তি দণ্ডীপাদগণ সকলের চরণে দিনের অসংখ্য কোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করে সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আমরা গুরু বৈষ্ণবের আনুগত্যে ক্ষেত্রমণ্ডল পরিক্রমায় আজ প্রায় অন্তিম দিনের পূর্ব দিন আমরা এসে উপস্থিত হয়েছি রায় রামানন্দ প্রভুর আবির্ভাব স্থলী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে রচয়িতা গ্রন্থ চৈতন্য চরিতামৃত রায় রামানন্দ সংলাপ, আপনারা যেটা জানেন মধ্য খণ্ডের অষ্টম পরিচ্ছেদে বিশেষভাবে বর্ণিত আছে যে রায় রামানন্দ সংলাপ মহাপ্রভুর সঙ্গে। তো সেই যে রায় রামানন্দ পূর্বলীলাতে যিনি বিশাখা সখী, মহাপ্রভুর দুইজন অন্তরঙ্গের মধ্যে এক রায় রামানন্দ আর স্বরূপ দামোদর, সেই রায় রামানন্দ প্রভুরই জন্মস্থান। মহারাজ বললেন এনারা পাঁচ ভাই, পাঁচ ভাইয়ের ভিতরে গোপীনাথ পট্টনায়ক, কলানিধি, সুধানিধি, রায় রামানন্দ সব মিলে পাঁচ ভাই। তার ভিতরে রায় রামানন্দ প্রভুই জ্যেষ্ঠ। ইনি আবার প্রতাপরুদ্র রাজার আন্ডারে দক্ষিণ দেশের গভর্নর, যেটা কবুর, যেখানে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিল। তো সেই রায় রামানন্দ প্রভুই পরবর্তীকালে গম্ভীরা লীলাতে, আপনারা যে গম্ভীরা লীলায় গিয়েছিলেন, এই গম্ভীরা লীলায় মহাপ্রভুর একেবারে নিকটতম সঙ্গী। এই দুইজনের সঙ্গে মহাপ্রভুর শেষ লীলা আস্বাদন করতেন, যেহেতু ললিতা এবং বিশাখা সখী যেমন রাধা ঠাকুরানীকে প্রবোধ দেওয়া থেকে শুরু করে সমস্ত সান্ত্বনা আদি দিতেন, ঠিক তদ্রূপ এই রায় রামানন্দ প্রভু এবং স্বরূপ দামোদর এনারা দুইজন মহাপ্রভুকে ওই রকম ভাবে সান্ত্বনা দিতেন। তো সেই রায় রামানন্দ প্রভুই তিনি অন্তরঙ্গ ভক্ত। তার ভিতরেও আরো দুইজন হচ্ছেন স্বরূপ দামোদর আর সিকি মাইতি, আর মাধবী দেবী হচ্ছেন বোন, সিকি মাইতির বোন, যেটা আমরা প্রথমেই দর্শন করলাম। এই তিনজনেরই গ্রাম, এই তিনজনেরই এখানে বসবাসের স্থল। যাই হোক, আমরা তার আবির্ভাব স্থানে এসেছি এই কারণেই, চৈতন্য মহাপ্রভুর ভজন লীলার মধ্যেই এই দুইজনই, বিশেষ করে এই রায় রামানন্দ প্রভুই আমাদের মহাপ্রভুর লীলা আস্বাদনের এক পরম প্রিয়তম সঙ্গী। এজন্য তার আবির্ভাব স্থানে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এই যে মহাপ্রভু তিনি প্রিয়তম পার্ষদ বর্গের মধ্যে অন্যতম। তার আবির্ভাব স্থানে এসে আমরা তার কৃপা আশীর্বাদ যাঞ্ছা করব। এটাই যে তিনি যে মহাপ্রভু লীলা সাধনেতে যে সহায়কারিণী ছিলেন, অতএব তার যদি কৃপা আশীর্বাদ আমাদের হয়, তাহলে আমরা মহাপ্রভুর সেই লীলার সামান্যতম যদি সেই আস্বাদন
আমাদের হৃদয় পটে স্পর্শ করে, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। সেই জন্যে রায় রামানন্দ প্রভু আমাদের প্রতি প্রসন্ন হন, আমাদের প্রতি কৃপা করুন, যে মহাপ্রভুর সেই যে লীলারস আস্বাদন করে তিনি জগৎবাসীকে যে শিক্ষা দান করেছেন, এবং আমাদের গৌরীয় গগনের যে শিক্ষা, যাহা কিছু আমরা লাভ বা প্রাপ্ত হব, তা এই রায় রামানন্দ প্রভুর শিক্ষা থেকেই পেতে পারব। সেই জন্য মহাপ্রভুর রায় রামানন্দ সংলাপের শ্রেষ্ঠ কয়েকটি কথা সেখানে যেমন কীর্তন করে বলেছেন, যেমন বিদ্যা মধ্যে কোন বিদ্যা, কীর্তি মধ্যে কোন কীর্তি, গান মধ্যে কোন গান, এই সমস্ত যে আলোচনা, সেখানে মহাপ্রভুই রায় রামানন্দ শ্রী বদন কমল থেকেই তা জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। তো সেই জন্য সেই রায় রামানন্দ প্রভুর আবির্ভাব স্থানে আমরা এসেছি। তার পদাঙ্কিত ভূমি অত্যন্ত চিন্ময় ভূমি। এই ভূমিতে যদি আমরা অবগমন করি, তাহলে রায় রামানন্দ প্রভুর কৃপা লাভ হবে, আর তার কৃপা নিয়েই আমরা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারব। এই আশাটা রেখেই আমরা এখানে এসেছি। ওই জন্য আমাদের প্রতি প্রসন্ন হন, তিনি আমাদের সকলের প্রতি কৃপা করুন, যেন আমরা সেই মহাপ্রভুর কৃপা লাভ প্রাপ্ত হতে পারি।